এক ওয়াইসকে। তো ওনাকে দাওয়াত কেন দিলাম? আমার ওস্তাদ মুর্শিদ, পীর মুর্শিদ ওলামা হযরত রহমতুল্লাহ আলাইহি, তিনি কে তোমাদের স্টেজে আমি যাব না, এমন ওয়াইস কেন দাওয়াত দিলা? যে ওয়াজের কথা মুরাদারি ওয়ালে বরলাম নদর দিল বলব ইমা বদল ইমা নাদারি, যেগুলি দাঁড়িয়ে আছে, যেগুলা কথা সকাল বিকাল এদিক শিখতে হয়, এমন ওয়াইস কেন আসলো? আমি মধ্যবর্তী স্টেজে যাবো না আজকে, জানলাই। আরেকবার বলছিলেন আমাদেরকে নিয়ে গেছে মধুর মাসার কিছু লোক নিয়ে আদম যে মেইলে, সেখানে যাই দেখি যে এক বড় ওয়াইস বাংলাদেশের, ওনার নোয়াখালীর তখন বড় 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 কর্মকর্তা ছিল, নোয়াখালী আদমজি মেলে ভর্তি আইসা ওনার হুজুরকে প্রায় 15 ধরছে, তোমরা এরে দাওয়াত দিছো কেন? এরে দাওয়াত দিছো, আমারে দিলা কেন? কুতুবুল আলম হাফিজ হুজুর রহমতুল্লাহ প্রথম ইলেকশনের সময় তুমি তোমরা যে দাওয়াত দিছ, কালকে তো পেপারে চলে যাইব ওরা হুজুর এর লোক একসাথে মাহফিল করছে। আমাদের মৌজায় তোহাম্মত এগুলো থেকে বেঁচে থাকা, আমি আমাকে বলছি মাদ্রাসার মুহতামিম, আমাদের বহুত বড় বিপদ আছে। মুহতামিমকে জিজ্ঞাসা করবে মুসলমানদের মাল আমলে মুসলিমের আর আথালে মুসলিমের, মুহতামিম সব জিজ্ঞাসিত হবে। আমরা আজকে কোথায় কি করতেছি? আমার হযরত রহমতুল্লাহ ঢুকলো না আদম জেমেলের ভিতরে, আমি ঢুকতে পারি না। কালকে হাফিজ হুজুর বলবে হুজুর এর সাথে বসলো, আর উনি বলুক আর না বলুক, আমি তো ওখানে বসতে, আমি যাইতে পারি না। নোয়াখালীর বড় বড় কর্মকর্তা ছিল আদম জেমেলে, হুজুর গেটেতে চলে আসলেন, চলো ঢাকা চলো, এই জন্য আমি যাই না, আমি এই জন্য বসিলাম। আমি শেষ বয়সে আমি আমার রাবেতাতুল ওয়াইজিনদের আদিম শান এই জলসাকে দেখে মনটা খুব ভালো লাগতেছে। আর আজিজদেরকে বলবো আমাদের ওয়াজের দ্বারা যেন জাতির ফায়দা হয়, আমরা ওয়াজ করব, খুব জাতি শুনবে। আর ভিতরে আর একটা করবো, বাংলাদেশে ইলেকশনের পর থেকে অশান্তি চলতেছে, ইলেকশনে যা গেছে তার থেকে বেশি চলতেছে এখন। এই সময় আমি যেন আমাকে বলি, আমি আমার ওয়াইজিনদেরকেও বলতে পারি যে আমরা যেন কারো বিষয়বস্তু নিয়ে এমন কথা না আসে যে আরেকজন আমার বিষয় শুরু করে দেয়। বহুত শুরু হয়ে গেছে এখানে আমার কথার দ্বারায়। আমি তাকে দেখবো, আমি দল দেখবো না। আমার আগে ইমান ইসলাম, আগে ইমান ইসলাম, এরপরে দলমল, এরপরে পড়া শক্তি গুলা। কিন্তু আমার ইমান ইসলাম যেন নষ্ট না হয় আমার কথাবার্তা দ্বারায়। আজকাল ফেসবুকে বহু জিনিস আসতেছে, কারা কি লেখে, কারা কি বলে, কারা কি বলতেছে, কারা কি লিখতেছে। আমি রাবেতাতুল ওয়াইজিনদের খেদমতে আরজ করব, এখন দেশটা একটু অন্যরকম আছে, জালিমদের জুলুমের মধ্যে ছিলাম, এই জুলুমের থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করছে। এখন বর্তমান সরকারকে সাহায্য করা দরকার। সরকার ওলামাদের কাছে এখনো আছে, কয়েকদিন বাদে হয়তো আমরা যদি তাকে ভালো সুবুদ্ধি না দেই, তাহলে হয়তো আমাদের থেকে দূরে সরে যাবে। এখনই তার থেকে এই দাবিগুলো আমাদের আদায় করে নেওয়ার জন্য সকলের সম্মিলিত চেষ্টা করতে হবে। আমার রাবিতাতুল ওয়াহিদিন নওজোয়ান ওয়াজদের কাছে এটা বললাম, আগে শুনছি ওনাদের, এখন আমাদের ছাত্ররা, আমাদের যুবকেরা, স্কুল কলেজের ভার্সিটির ছাত্ররা আমাদের রাবিতাতুল ওয়াহিদিনদের ওয়াজ শুনে মন ভরতেছে। আমরা যেন ওয়াজ রাখি, ওয়াজকে কিন্তু কিছু কিছু করে ফেলাইছি। আমাদের মুরব্বী হারাজত বলে দিছে, ওয়াজ বেচা করো না, আর এত চুক্তি করো না। আমাকে মানুষ এমনি দিয়া যায়, আমার দলে টাকা দিয়ে যায়, আপনাদেরকে দিয়ে দিবি, আপনাদের দিতেছে, আরো দিবে। আল্লাহ তৌফিক দান করে আগামী 11 তারিখ এই শনিবারের পরে শনিবার খতমে নবুয়ত সংরক্ষণের থেকে মধুপুর মাদ্রাসাতে উলামা সমাবেশ এই হইতেছে। 64 জেলাতে আমরা কম বেশি দাওয়াত পৌঁছে গেছে, আরো পৌঁছাইতেছি। তিনজন সংরক্ষণ কমিটির পক্ষ থেকে
সভাপতি সেক্রেটারি আর সাংগঠনিক সম্পাদক। এমন যে সমস্ত জেলা আমাদের কমিটি এখনো হয় নাই, প্রায় 40টার মতো জেলা কমিটি বাকায়দা হয়ে গেছে গা। বাকিতে চেষ্টা করতেছি, ওনাদের মধ্যেও যারা এই আসতে চায় আমাদের বুজুর্গেরা, তাদেরও আসার অনুমতি আছে। আজকাল হাউজে ছাত্রদেরকে নেওয়া জায়গা দিতে পারবে না, সেখানে মাত্র 600 লোকের চিন্তাধারা। আর এই হাউজের সকলকেই আমি আপনাদের দাওয়াত করলাম। আপনারা আপনার কাজ, সকলের কাজ, যত ওয়াইজিনদের হযরতের ওয়াজ আছে, যত সিএসি ময়দানে সহিভাবে দল আছে, খানকা আছে, তবলিগ আছে, সমস্ত সারমর্ম হইল নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। চাই তো সবাই, আমরা চাই না? আমরা সবাই নবীর পরে বলো, নবী নাই, সংসদে আইন চাই। কাফের কাফের, কাদিয়ানীরা কাফের, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আল্লামা মধুপুরী জিন্দাবাদ জিন্দাবাদ। এগিয়ে চলো এগিয়ে চলো, আল্লাহ আছেন আপনার সাথে। বেদাতে হেদায়েত নাই, বলো বেদাতে হারামে কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীরা কি? কোন বাতিলের সাথে আপোষ নেই। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা মারহাবা, হাইয়াকুমুল্লাহ। ওই দিন যে সকাল 9টা থেকে ইনশাআল্লাহ 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 খানা টান করে দেব ইনশাআল্লাহ। খানা টান করবে না মধুর, ইনশাআল্লাহ 500 কেজি লাগে, 1200 খানা টান করবে। খানা টান করে কি করলি তোমার হাসান জামাল কেলি গাতে মাশাআল্লাহ। আল্লাহ ঠিক করে। এই যে লাঠি আছে যে পিছনে, লাঠি চিন্তা লাঠি মুরা লাঠি সবটাই আমার কাছে। আমার বিশেষ মেহমান মাতাছে না, অবস্থা দেখে আমি শেষ করবো। আসসালামু আলাইকুম। সকাল 9টা থেকে আমরা সবাই এই সমস্ত আবেদন সবাই আছে। সম্মানিত উপস্থিতি, রাবেতুল